আর আমার অবস্থা মরণ ছাড়া আর কোনো গতি নাই। এই অবস্থা। আমারে বলছিল ৮০,০০০ টাকা আমি বেতন পাবো। আমার বই আনছে যে ৮০,০০০ টাকা। কি কাজে ৮০,০০০ টাকা বেতন আপনার? ওই এয়ারপোর্টে ক্লিনে। এয়ারপোর্টে ক্লিনারে ৮০,০০০ টাকা বেতন? আর আমাকে যা বলছে আমরা শুনে তাই বুঝুম। বাড়ির থেকে তারা পলাতক আছে। মানে আপনার বাড়ির পরিবার পলাতক আছে। মানে যেখানে আপনার বিদেশ দিয়ে 2টা টাকা মানে ভালোভাবে ইনকাম করবেন, খাবেন, পরিবারটারে একটু ভালো সুখে রাখবেন, টোটালি সেখান থেকে আপনি তাদেরকে বাড়ি ছাড়াই করে দিচ্ছেন। হ্যাঁ, বাড়ি ছাড়া করছি। কারণ কিস্তি লোকজন আসে, সুদের টাকার জন্য আসে। মানে আমার ওয়াইফ কি করবো একলা বাড়িতে? কিস্তি আছে? কিস্তি আছে। মাসে কত টাকা কিস্তি? মাসে 1 লাখ। মাসে 1 লাখ টাকা কিস্তি? সুদ মুদ দিয়ে কিস্তি মিস্তি দিয়ে 1 লাখ। মাসে 1 লাখ টাকা? 1 লাখ টাকা, 5 লক্ষ টাকা। আচ্ছা, আপনি কি এই সৌদি আরব থেকে যখন আসলেন, আপনি যে 1 লাখ টাকা সুদি বা আপনার যে টাকা দেওয়া লাগবে, কিস্তি দেওয়া লাগবে, আপনি কি ভাবতে পারছিলেন যে আপনি সৌদি আরব থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন? আপনি সৌদি আরব কতদিন যাবত আইছেন? আমি সৌদি আরব আসছি ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। সৌদি আরব আসার পরে আমাকে দালালে নিয়ে আসছে আপনার এই যে দাম্মামে আসার পরে এখানে আমার দিছে এই 3 তলার মধ্যে সিমেন্ট উঠানোর জন্য আর টাইলস উঠানোর জন্য এই কাম দিয়ে সে চলে গেছে। চলে যাওয়ার পরে তার সাথে ওই একদিনই দেখা হয়েছে, আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। টাকা চাইলে পারে বলে আজ না কাল, কাল না পরশু। পরে এই পর্যন্ত আমি 2.5 মাস কাজ করছি, 350 টাকা দিছে আমার এই 2.5 মাসের মধ্যে। আর আমি বাড়ির থেকে আমি 220 টাকা রিয়াল নিয়ে আসছিলাম এদিকে। এদিকে খাওয়ার পরে সবার সাথে আমি একটু যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে পরশুদিন একজনের সাথে যোগাযোগ করছি যে ভাই আমি এই অবস্থার মধ্যে আছি, আমি তো ভাই মরে যাবো, কখন আমার যদি কোনো কাজ পাও তাহলে আমার একটা কাজ দাও। আমার দালালে দিয়ে চলে গেছে, তার সাথে আর কোনো যোগাযোগ নাই। দালালের নাম বাড়ি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। পরে এর সাথে যোগাযোগ কোনো করতে পারি না। পরে আমার এক ভাই আছে, তার সাথে যোগাযোগ করলাম। সে আমার এই যে কালকে পরশুদিন যোগাযোগ করার পরে সে আমি কালকে আমার নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে আমার কাছে আর কি এই যে কাজ দিবে। এখন বর্তমানে আমি আছি। তারপরে এখন যাই হোক একটা সমস্যার মধ্যে হয়েছে। তারপরে এখানে আপনাদের কালাম ভাই আছে, এই কালাম ভাইয়ের কাছে আমি পড়ছি। তার কামাল ভাই, তার কাছে আমি সবকিছু বলার পরে সে আমার বলছে যে আমার মাগনা কাজ দিবে। আমি 3 লক্ষ টাকা সুদি করে আনছি বাড়ির থেকে, এই দালালে দিছি। 4,20,000 টাকা নিছে। 3 লক্ষ টাকা সুদি, আবার এর মধ্যে আবার কিছু টাকা বিক্রি করে হেরে সমস্ত টাকা দিছি। এই কোনো কাজকর্ম কিছুই পাই না, কিচ্ছু পাই না। পরে লাস্টে কালাম ভাইয়ের সাথে দেখা হয়েছে। আর তার হাতে ভাই ধরে যেভাবে হোক ভাই আমি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি গে, কারণ আপনি আমার বাঁচান। সে আমার কথা শুই না, আমার বলছে কোনো টাকা পয়সা লাগবে না, আমার কাজে লাগিয়ে দিবে। আপনার বাড়ি কোন জেলা? বাড়ি হয়েছে গাজীপুর, কালিয়াকুর, বৈরবড় গ্রাম। আচ্ছা, বৈরবড় গ্রাম পিসাপাড়া, এটা বাংলাদেশের মোটামুটি সবাই চিনে। আচ্ছা, আপনি বললেন যে দালালের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তাহলে আপনি ব্রাহ্মণবাড়িয়ার দালালের সাথে কিভাবে যোগাযোগ হলো? আমার সাথে কোনো যোগাযোগ না, যোগাযোগ হইতো আমার মামার সাথে। আমার মামা যোগাযোগ করে দিছে যে এইটা এর সাথে যোগাযোগ করলে তুই যাইতে পারবি। আর এর সাথে যোগাযোগ করে এই টাকা জমা দিছে। পরে আজকে আমার এই যে এই অবস্থা, এই পরিণতি। তো ওই মামারে বলেন নাই যে আমার দালাল, আপনি যে দালালের কথা বলছেন উনি আমার ফালাই গেছে? হ্যাঁ হ্যাঁ, ফোন দিলে বলে তার ফোন বলে ধরেন আমার সাথে 2 দিন কথা হয়েছে। পরে যে দালাল আমার আনছে, যে মামা আনছে, তার সাথে কথা বললে ওই দালালে কোনো কথাই বলে না। কথাই বলে না? তো মামারে ধরেন নাকি? আর মামারে ধরো মন্ত মামা থাকে রিয়ার থেকে আরো ভিতরে থাকে, আমার সাথে কোনো যোগাযোগ হয় না। আচ্ছা, যোগাযোগ নাই না। কি মামা মোবাইল বন্ধ করে রাখছে? ওরকমই এরকমই মানে একটা বয়স দিছিল কালকে, বয়সটা আমার কাছে আছে। আচ্ছা, কি বয়স দিছে? আচ্ছা, শোনার দরকার। বয়সের মধ্যে দিছে যে তুমি টেনশন করো না, আমি দেখতেছি। তুমি আমার ব্যাগ না, এই কথা বলছে, আর কোনো কিছু বলে না। এখন আপনি এনু খাই আছেন না খাই আছেন এগুলা না, এগুলো দেখার মতন কেউ নাই। এখন আপনি বাংলাদেশ থেকে কত টাকা আনছিলেন? মানে এখানে বাংলাদেশে আনছিলাম 220 টাকা। তারপরে আবার দেশ থেকে টাকা আনছেন? আবার দেশ থেকে টাকা আনছি। কত হাজার টাকা? টাকা আনছিল 2000 রিয়াল। 2000 রিয়াল টাকা আনছেন আর এখান থেকে রিয়াল নিছেন? হ্যাঁ, রিয়াল নিছে। আচ্ছা, বাংলাদেশের কত টাকা আনছেন? বাংলাদেশে আনছিল আপনার 90,000 টাকা। 90,000 লাইসেন্স কত টাকা দিয়া আইছিল? 4,20,000। 4,20,000 আর আছে 90,000। আর আছে 90,000। তারপরে কোনো কাজ কাম পান? তারপর আবারই দিছি আপনার এই যে মেডিকেল করছি, খরচ করছি 5.5 লাখ গেছে আমার। 5.5 লাখ? আবার টিকিট নিছিল 64,000। আচ্ছা, তাহলে এই 5 লাখের লগে আর 64,000 প্লাস, তাহলে 5 লাখ 10 প্লাস। আচ্ছা, তাহলে 5 লাখ 75। তাহলে এই টাকা খরচ হওয়ার পরে এখন পর্যন্ত কোনো কাম পান না? কোনো কাম পাই নাই, আমার কোনো কিছু করে নাই। এখন সামনে আপনি যে মানে অতীতে যা কইরা আইছেন এর থেকে আপনি শিক্ষা কি পাইলেন? শিক্ষা পাইলাম যদি দেশে থেকে কেউ আসে, ভালো একটা দালাল ধরে দেন আসে, ভালো যদি টিকটকের মধ্যে যে সমালোচনা দেয় এগুলো জানি ভালো করে মানুষ জানি বুঝে শিখে জানি আসে, খপ করে জানি দেয় না। আচ্ছা,
এখন আপনার কোন কাজের কথা না মানে দেওয়ার কথা ছিল? আমার দেওয়া ছিল হলো এয়ারপোর্ট ক্লিনার, আচ্ছা নাহলে হাসপাতাল আর নাহলে আবাসিক হোটেল, এই তিনটার কথা বলছিল। আচ্ছা, আপনার কি দালালিয়া রিসিভ করতে গেছিল এয়ারপোর্টে? না এয়ারপোর্টে রিসিভ করতে না, একজন লোক পাঠাইছিল, ওই যে তাড়াতাড়ি কি লাগে সেই পাঠাইছিল? হ্যাঁ পাঠাইছিল। তারপরে কি আপনি দালালের কাছে ছিলেন? না, দালালের কাছে ছিলাম না। দালালের কি এই পর্যন্ত টোটাল দেখেন নাই? না, একদিন দেখছি সৌদি আরবে এসে, একদিন দেখছি তারা। আচ্ছা, তারপরে তারপর আর কোনো যোগাযোগ নেই তার কি সাথে। বলছে দেখার পরে? দেখার পরে বলছে যে আমি তোমার ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করতেছে? হ্যাঁ, আর কোনো খবর নেই, এই পর্যন্ত তারা দেখি নাই। তারপর ওইখান থেকে আপনি কিভাবে আইলেন? এইখান থেকে আসছি, আমার এক ভাই থাকে এখানে, আচ্ছা, তার সাথে যোগাযোগ করছি ফোনের মাধ্যমে। সে বলছে যে ঠিক আছে আমি কাজ দিব। মানে ওই দালালের সাইডে আই বললেন আপনার ভাইয়ের কাছে? হ্যাঁ, বাইরের কাছে আসছি। আচ্ছা, ভাই পরে কি করলো? ভাইয়ে পরে এখন ওই যে কিছু টাকা নিয়ে আর কি কাজ দিব, এটাই। এটাই। আচ্ছা, এখন আপনি সৌদি আরব আইছেন 3 মাস না করে? ফেব্রুয়ারির 3 তারিখে আসছি। 3 তারিখে আইছেন, এই পর্যন্ত কাজ কাম পান নাই? হ্যাঁ, না, কোনো কাজকর্ম আমি পাই নাই। পান নাই? না। আপনি যে 5 লাখ টাকা দিয়ে আসছিলেন, আপনার কোনো যোগ্যতা ছিল যে আপনি এই কাজ করবেন, যে কোনো কাজ শিখে আইছেন? না, আমি কোনো কাজ শিখি নাই। কাজ শিখে আহেন নাই? না। এখনো আপনি কোনো কাজ পারেন না টোটালি? না পানও নাই, পারেনও না? না। এখনকার এক ভাইয়ের কাছে আইছেন, হ্যাঁ তো উনি যদি কাজ দিতে পারে তাহলে করতে হ্যাঁ, পারবেন। তাহলে কোন করতে আর পারে। এখন যদি উনি কাজ না দিতে পারে, আইনের অবস্থা কি হবে? আর আমার অবস্থা মরণ ছাড়ার কোনো গতি নাই, এই অবস্থা। আপনার পরিবারে কে কে আছে? আমার 2 মেয়ে, এক ছেলে, এক ছেলে এক আর ছেলে। বাড়ি এলার মা। এ পর্যন্ত বাড়িতে 10টা টাকা পাঠান নাই? না, 10 টাকা পাঠানি। আপনি বললেন যে আপনি টাকা ঋণ করে আসছেন, আপনার কিস্তি দেয় কে বা সুদ দেয় কে? কারণ বাড়ির থেকে তারা পলাতক আছে। মানে আপনার বাড়ির পরিবার পলাতক? পলাতক আছে। মানে যেখানে আপনার বিদেশ দিয়ে 2টা টাকা মানে ভালোভাবে ইনকাম করবেন, খাবেন, পরিবারটারে একটু ভালো সুখে রাখবেন, টোটালি সেখান থেকে আপনি তাদেরকে বাড়ি ছাড়াই করে হ্যাঁ, দিচ্ছেন। বাড়ি ছাড়া করছি। কারণ কিস্তি লোকজন আসে, সুদের টাকার জন্য আসে। আর আমার ওয়াইফ কি করবো একলা বাড়িতে? কিস্তি আছে? কিস্তি আছে, মাসে কত টাকা কিস্তি? মাসে 1 লাখ। মাসে 1 লাখ টাকা কিস্তি? সুদ মুদ দিয়ে কিস্তি মিস্তি দিয়ে 1 লাখ। মাসে 1 লাখ টাকা? 1 লাখ টাকা, 5 লক্ষ টাকায়। আচ্ছা, আপনি কি এই সৌদি আরব থেকে যখন আসলেন, আপনি যে 1 লাখ টাকা সুদি বা আপনার যে টাকা দেড় লাগবে, কিস্তি দেড় লাগবে, আপনি কি ভাবতে পারছিলেন যে আপনি সৌদি আরব থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন? আমারে বলছিল 80,000 টাকা আমি বেতন পাবো। আমারে বইলে আনছে যে 80,000 টাকা। কি কাজে 80,000 টাকা বেতন আপনার? ওই এয়ারপোর্টে কিনে। এয়ারপোর্টে ক্লিনারে 80,000 টাকা বেতন? আর আমাকে যা বলছে আমরা শোনাতে তাই বুঝুম। আপনি যখন সৌদি আরবে আসলেন, 80,000 টাকা বেতন, যারা সৌদি আরবে কাজ করে আপনি তাদের সাথে যোগাযোগ করছিলেন যে এয়ারপোর্টে কি 80,000 টাকা বেতন পাওয়া যায়? না, আমি কোনো যোগাযোগ করি নাই। আমি আর বিশ্বাস বলে আসছি। আচ্ছা, আজ পর্যন্ত আমি শুনি নাই যে কেউ এয়ারপোর্টে কাজ করে 80,000 টাকা বেতন পায়। হাদিয়া টাদিয়া পায়, এটা হচ্ছে পুরাতন লোক যারা আছে, 2-4টি হাদিয়া পাইলে হয়তো 80,000 টাকা পাঠানো সম্ভব। কিন্তু একটা নতুন লোক যেখানে তার মাসে 1 লাখ টাকা হয়েছে আপনার কিস্তি সুদ মুদ নিয়ে, মানে 1 লাখ টাকা মানুষের দেন লাগবো, সেইখানে মানে সে তো ইনকাম করতে পারতেই আছে না টোটালি, সেইখানে আরো তার পরিবারের লোকজন, তার স্ত্রী বাড়ি ছাড়া হয়ে গেছে। এখন আমার ভিডিও যারা দেখতেছেন, এই যে সে একটা বিপদে আছে, তার পরিবার ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে, এখনো যারা আপনারা বিদেশে আসতে চান, সে কিন্তু মামারে বিশ্বাস করছে, হয়তো এলাকার, হয়তো আপন, যাই হোক, এলাকার মানুষেরই তো মনে বিশ্বাস হ্যাঁ, করে এলাকার মানুষ। নাকি? হ্যাঁ। সে কিন্তু বিশ্বাস করে বিপদে আছে। আচ্ছা, টোটালি আপনি এই সৌদি আরবে আছেন যে কয়দিন ধরে, মানে 2 মাস হোক, 1 মাস হোক, এখন আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। তাদের উদ্দেশ্য বলবো যে তারা জানে ভালো দালাল দেখা বা কর্ম করে জানে কাজ শিখে মিকে আসে, বা সৌদি আরব কোনো কাজই নাই, তারা সৌদি আরব জানি না আসাটাই ভালো মনে করি আমি। সৌদি আরব জানে তারা না আসে, আর যদিও আসে তাহলে ভালো লোক দেখে তারা যেন আসে, এটা আমার কথা। আচ্ছা, দালালে আপনার আকামা বানাই দিছে? না, কিচ্ছু করে দেয় না। আকামা দেয় নাই? না। টোটালি আপনার সাথে কোনো আকামা না, কোনো কিছুই নেই আমার সাথে, শুধু খালি পাসপোর্টটা আছে। পাসপোর্টটা আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। মানে আকামাও বানা লাগবে এখন আপনার, আবার কাজও আপনারই জোগাড় লাগবে। হ্যাঁ, এখন এই পর্যন্ত যত টাকা আনছেন বাংলাদেশ থেকে, আবার নতুন করে কিছু টাকা হইলেও লাগবে লাগবে কাজ দিলে। হ্যাঁ, কাজ এই কাজ দিলে। দিব হয়তো আর এমনি এমনি না, এমনি দেবো না। আচ্ছা, তো আপনার কি আরো কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার, তো যেহেতু এখানে আমি কালাম বাইরে পাইছি, হ্যাঁ। সে আমারে বলছে যে আমার যত ধরনের লাগে। হেল্প লাগে সে করে দিব। আচ্ছা, আপনারা যদি কোনো দরকার পড়েন তার সাথে যোগাযোগ করেন।